আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনাম, শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে দারুণ মজাদার মুচমুচে ক্রিস্পি চিকেন পকেটস রেসিপি। এগুলি ওপর থেকে যতটা ক্রিস্পি ততটাই ভেতর থেকে জুসি এবং চিজি, যেটি খেতে অসাধারণ। একবার খেলে বাড়ির সকলে আবারও খেতে চাইবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা এই মজাদার স্ন্যাক্সটি সকালে অথবা বিকালে নাস্তায় ঝটপটভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই চিকেন পকেটসগুলো আমি কিভাবে বানাবো। প্রথমে চিকেনের ফ্লিংসটা এখানে বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে নিলাম আমি 2 থেকে 3 টেবিল স্পুন বাটার। আমি এটা বাটার দিয়ে করছি, আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি আদা এবং রসুনকে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। এবারে বাটারের মধ্যে এই আদা রসুন কুচিটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করব। এখানে ফ্রাই করতে করতে আমি হাফ টিস্পুন চিনি অ্যাড করে নিয়েছি। এবারে খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। এদিকে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর যেটা খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে এটাকে খুব ভালো করে বাটারের মধ্যে আমি ফ্রাই করে নেব। আর দেখুন ফ্রাই করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই চিকেন থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর এর মধ্যে আমি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো, যেটা আমি 1 টিস্পুন মতো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করব 1 টিস্পুন চাট মশলা। এইবারে চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ফ্রাই করে নেব। এখানে মশলার একটা কাঁচা গন্ধ যাওয়া আসা পর্যন্ত চিকেনটার সাথে এটাকে কন্টিনিউ আমি ফ্রাই করে নেব। এবারে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 টিস্পুন লেমন জুস। এতে করে বেশ দারুণ ফ্লেভার আসবে চিকেনটার মধ্যে, চিকেন ফিলিংসটা খেতে অসাধারণ লাগবে। এখানে ফ্রাই করা হয়ে গেছে মশলার সাথে চিকেনটাকে। এবারে যেগুলো অ্যাড করব সেটা হচ্ছে, প্রথমে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, যেটা স্লাইস করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে একটা বড় সাইজের গাজর, যেটাকেও স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এবারে চিকেনের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি, যেটা আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি এখানে অ্যাড করে নিলাম। ঠিক একইভাবে খুব ভালোভাবে চিকেনের সাথে এটাকে ফ্রাই করে নেব। সবজিটা খুব ওভার কুক করে নেব না, জাস্ট একটু হালকা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু চিকেনের সাথে কুক করে নেব। এখানে দেখুন আমি যেটা অ্যাড করব সেটা আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দেব আমি এর মধ্যে 2 টিস্পুন রেড চিলি সস। দিয়ে নেওয়ার পর একটু মিশিয়ে নেব সসগুলোকে। এখানে খুব বেশি বেশি সস দেওয়ার দরকার নেই, অল্প সস দিলে পরেই চিকেন ফিলিংসটা খেতে অসাধারণ লাগবে। দিচ্ছি এখানে হাফ টিস্পুন ডার্ক সয়া সস। আমি ডার্ক সয়া সসটা খুব বেশি দিলাম না, হাফ টিস্পুন মতো এখানে অ্যাড করলাম। একটু চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 2 টিস্পুন টমেটো কেচাপ। এইগুলোকে দিয়ে একটু জাস্ট মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই চিকেন ফিলিংসটা আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবারে সস দিয়ে নেওয়ার পর আমি এখানে জাস্ট দিচ্ছি ওপর থেকে অরিগ্যানো। এটা আমি একদম শেষ পর্যায়ে দিলাম। অরিগ্যানোটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এখানে চিকেন ফিলিংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। ঠিক এই পর্যায়ে আমি এখানে মায়োনিজ অ্যাড করব, যেটা আমি 2 টিস্পুন মতো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট বাউলে একবারে ভর্তি করে মোজারেলা চিজ। এতে করে দারুণ চিকেন ফিলিংসটা খেতে লাগবে, অসাধারণ লাগবে এই চিকেন পকেটসগুলি খেতে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ অ্যাড করতে পারেন। তো এবারে দেখুন আমি এখানে একটা ব্রেড নিয়েছি, আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করছি। এবারে এটাকে একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পর ধারের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। পুরোপুরি চারিদিকটা যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আবারও ঠিক একইভাবে এটাকে একটু পাতলা করে বেলে নেব। এতে করে এটা আরও অনেকটাই বেশ পাতলা হয়ে যাবে।
তো দেখুন এখানে ছিঁড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। তো এটা আমার পুরোপুরি বেলা হয়ে গেছে। আর দেখুন এটা মোড়ানোর সময় পেছনের দিকে একটু ব্রাউন অংশগুলো রয়ে গেছে। তো ঠিক একইভাবে এগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে বাদ দিলে এখানে রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন একইভাবে প্রথমে একটু বেলে নেওয়ার পর ধারের যে ব্রাউন অংশগুলো আছে আমি চারিদিকটা কেটে নেব। ঠিক কেটে নেওয়ার পর আবারও এটাকে বেলনির সাহায্যে আবারও একটু বেলে নেব, এতে করে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতেই আমি বাকিগুলোও করে নেব। তো অপরদিকে দেখুন এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দেব এখানে 1 টিস্পুন বিট লবণ। এখানে আমি লবণের পরিবর্তে বিট লবণটা ইউজ করছি, এতে করে খেতে বেশ ভালোই লাগবে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব, জল দিয়ে বেশ একটু ঘন মতো ব্যাটারটা রেডি করে নেব। এখানে যতটা জল দেওয়ার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি। গলে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এতে করে দারুণ ক্রিস্পি এবং মুচমুচে হবে। এবারে এটাকে খুব ভালোভাবে হ্যান্ড রিক্সের সাহায্যে আমি ভালোভাবে গুলে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম রেখেছি ঘনত্বটা। সব কিছু রেডি হয়ে গেছে। এবারে একটা ব্রেড নিয়েছি চিকেন পকেটসগুলো রেডি করার জন্যে। তো দেখুন এখানে আমি জল নিয়েছি, যেটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি। আমি 2 ধরনের আপনাদের দেখাচ্ছি করে, আপনারা যেমন ইচ্ছা এগুলো রেডি করে নিতে পারেন। তো জলটা নেওয়ার পর দেখুন মাঝখান বরাবর আমি দিয়ে নিয়েছি চিকেন ফিলিংসটা। এবারে এটাকে জাস্ট ওপর থেকে এইভাবে প্রেস করলে এটা খুব সহজেই কিন্তু জয়েন্ট হয়ে যাবে, যেহেতু এখানে জল দেওয়া আছে। তো এইভাবে একটা রেডি করে নিলাম। আপনারা এইভাবেও রেডি করতে পারেন। এখানে চিকেন পকেটস বানানোর জন্য আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, যেটা সবথেকে বেস্ট মনে হয়। তো আবার একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারিদিকে যে ঘন ব্যাটারটা আমি ময়দার রেডি করলাম, সেটা চামচের সাহায্যে চারদিকেই লাগিয়ে নেব। ঠিক চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাঝখান বরাবর চিকেন ফিলিংসটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। তো যতটা প্রয়োজন আমি পুরটা দিয়ে নেওয়ার পর এটাকে দেখুন ওপর থেকে এইভাবে হাতে প্রেস করলে এটা খুব ভালোভাবে কিন্তু এঁটে যাচ্ছে, আর কোনো রকম ফাঁক থাকবে না। তো আমার কাছে এটা বেশি বেটার মনে হয়েছে। তো আমি এইভাবে করে সবগুলোই রেডি করে নেব। এবারে যেটা করব, এইগুলোকে ওপরে একটা কোট দেওয়ার জন্য আমি এখানে 2 রকম পদ্ধতিতে করে দেখাবো। প্রথমে আমি কর্নফ্লেক্স দিয়ে এটি বানিয়ে দেখাবো। তো 1 প্যাকেট কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, এটাকে একটা বেলনির সাহায্যে আমি এইভাবে প্রেস করে নেব। এতে করে দেখুন এগুলো কতটা গুঁড়িয়ে গেল। তো বাকিগুলো একটু হাতে করে এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে চিকেন পকেটসগুলো ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, বাট যদি দুটো মিশিয়ে করেন অথবা শুধু কর্নফ্লেক্স দিয়ে করেন তাহলে এটি দারুণই মুচমুচে এবং ক্রিস্পি হবে। এদিকে চিকেন পকেটসগুলো আমি ঠিক কীভাবে করব দেখুন রেডি। প্রথমে ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটাকে খুব ভালোভাবে ডিপ কোট করে নিলাম, আর এর মধ্যে কর্নফ্লেক্সটাকে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা দেওয়ার পরে কর্নফ্লেক্সটা খুব সহজে এর মধ্যে খুব ভালোভাবে বসে যাবে। হাতে করে একটু প্রেস করে নিচ্ছি যাতে করে কর্নফ্লেক্সগুলো ছেড়ে না যায়। তো ঠিক একইভাবে আমি আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবে কোট করে নিচ্ছি, এটা আমি জল দিয়ে করেছিলাম। তো সেটা আমি দেখাচ্ছি। দেখুন এতে করেও কিন্তু কোনো রকম ছেড়ে যাওয়ার ভয় নেই। ঠিক একইভাবে আমি কর্নফ্লেক্স দিয়ে নিচ্ছি ওপরে, খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে একটুখানি প্রেস করে নিচ্ছি, এতে করে কর্নফ্লেক্সটা এর মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখানে আমি মোটামুটি সবগুলোই রেডি করে নিয়েছি। আর দেখুন এটা পুরোটাই কর্নফ্লেক্স দিয়ে বানিয়েছি। আর অপরগুলো বাকি যে কর্নফ্লেক্সটা বেঁচেছিল তার মধ্যে ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিয়েছি। তো 2 রকমভাবেই আমি কোডিং করেছি, দুটোতেই দারুণই মুচমুচে হবে। তা আপনারা এইভাবে মিক্স করেও করতে পারেন। তো এগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি অপর দিকে দেখুন তেল বসিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 4টে দিয়ে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কোনো রকম সময় লাগে না। এখানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ভেজে নেব। এখানে লো টু মিডিয়াম করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এটা দেখুন খুব সহজেই তাড়াতাড়ি কালার এসে যায়। তো এরকম একটা গোল্ডেন ব্রাউন যখন কালার এসে যাবে তখন এগুলোকে তুলে নেব। এটি কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি ভালো করে তেল ছড়িয়ে একটা টিস্যু তাওয়ালের ওপর তুলে নিচ্ছি। এবারে বাকি যে কটা আছে কর্নফ্লেক্স এবং ব্রেড ক্রাম্বসের কোটিং করা রয়েছে সেটাও ঠিক একইভাবে ভেজে নেব। এইগুলোকেও বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব।
তো রেডি হয়ে গেল আমার এখানে চিকেন পকেটসগুলো। আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে চিকেন পকেটসগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এই ধরনের স্ন্যাক্স বাড়ির ছোটরা পেলে তো দারুণ মজা করে খাবে, এবং বাড়িতে কোনো মেহমান এলে তো তাদেরকে খুব সহজে ঝটপটভাবে এই স্ন্যাক্সটি বানিয়ে দিতে পারেন। এখানে এই চিকেন পকেটসগুলি হট সসের সাথে পরিবেশন করবেন, খেতে অসম্ভব মজার হবে। আর দুরকমভাবে কোডিং করে ভেজে নেওয়া এই চিকেন পকেটসগুলি দারুণ ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে, ভেতরটা ততটাই ক্রিমি এবং ততটাই চিজি হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজার হয়েছে। এইভাবে আপনারা ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে আমায় কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।